বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে টিউটোরিয়ালে আমরা ফ্লেক্স বক্স মডিউল নিয়ে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ফ্লেক্স বক্স মডিউল নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদের প্রথমত দুইটা জিনিস কাউন্ট করে নিয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে যে ফ্লেক্স কন্টেইনার আর একটা হচ্ছে যে ফ্লেক্স আইটেম। তো এখানে ফ্লেক্স কন্টেইনার বলতে আমরা বুঝবো যে মেইন আমাদের যে বক্সটা থাকবে বা ডিপটা থাকবে সেটাকে আমরা বলবো ফ্লেক্স কন্টেইনার। আর এই মেইন বক্সের ভেতরে যে বক্সগুলো পাশাপাশি থাকবে সেই বক্সগুলোকে আমরা বলবো হচ্ছে যে ফ্লেক্স আইটেম। মোট কথা আমরা যে বক্সগুলোকে পাশাপাশি বা ডিপগুলোকে পাশাপাশি রাখতে চাচ্ছি সেইগুলো যে ডিপের ভিতর থাকবে সেটা হচ্ছে আমাদের ফ্লেক্স আইটেম বা মেন বক্স আমরা বলতে পারি। আর হচ্ছে যে যেগুলো আমরা ওই বক্সের ভিতরে রাখতেছি পাশাপাশি সেগুলো হচ্ছে তো আমাদের চাইল্ড আইটেম। যেমন ধরুন আমরা যদি এইরকম একটা লেআউট তৈরি করতে চাই, যেমন ধরুন এখানে আমাদের 4টা কলাম আছে। তো এই যে এই কলামগুলো হচ্ছে যে আমাদের চাইল্ড আইটেম, আর এই কলামগুলো যে বক্সের ভেতরে আছে সেটা হচ্ছে যে আমাদের প্যারেন্ট আইটেম। এটা আরও একটু যদি আমরা উদাহরণটা যদি আরও একটু ভালোভাবে দেখতে চাই তাহলে এখানে আমরা দেখি যে এই যে আমাদের যে একটা অপাসিটি কালার যেটা আছে এটা হচ্ছে যে আমাদের মেইন বক্স, এটাকে বলা হচ্ছে যে ফ্লেক্স কন্টেইনার। আর এর ভেতরে যে বক্সগুলো পাশাপাশি আছে সেইগুলো হচ্ছে যে আমাদের ফ্লেক্স আইটেম। তো এই ফ্লেক্স বক্স মডিউল মূলত একটা ওয়ান ডাইমেনশনাল মডিউল। তো এই ফ্লেক্স বক্স মডিউলে মূলত দুইটা অ্যাক্সিস থাকে, একটা হচ্ছে যে মেইন অ্যাক্সিস আর একটা হচ্ছে যে ক্রস অ্যাক্সিস। তো এই ফ্লেক্স বক্স মডিউল ব্যবহার করে যখন আমরা ডিপগুলোকে পাশাপাশি রাখবো এবং এই ডিপগুলোর পজিশন বা ডিরেকশন যখন আমাদের লেফট থেকে রাইট দিকে যাবে অর্থাৎ হরিজন্টালি হবে, তখন এর যে মেইন অ্যাক্সিস সেটা হবে হচ্ছে যে লেফট টু রাইট, আর ক্রস অ্যাক্সিস হবে টপ টু বটম। আর এই ফ্লেক্স বক্স মডিউল ব্যবহার করে যখন আমরা এই বক্সগুলোকে একটু ভার্টিক্যালি রাখবো, যেমন ধরুন এই এক্সাম্পলে এই বক্সগুলো কিন্তু আমাদের ভার্টিক্যালি আছে। তো যখন এইভাবে ভার্টিক্যালি থাকবে তখন আবার এই এক্সিসগুলো একটু পরিবর্তন হবে, তখন আমাদের এই মেইন অ্যাক্সিস কিন্তু আমাদের টপ টু বটম হবে মানে ভার্টিক্যালি হবে, আর ক্রস অ্যাক্সিস হয়ে যাবে হচ্ছে যে লেফট টু রাইট। তো এই বিষয়গুলো আমাদের একটু কাজ করার সময় একটু খেয়াল করতে হবে। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা ফ্লেক্স বক্স মডিউলের যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করব। আজকের টিউটোরিয়ালে এটুকুই। ধন্যবাদ।